من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم عدة المحاكم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم محمد اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সামনের কথাগুলি বাড়ি করে আগে বসি পিছনে যারা আছে তাদের জন্য বসতে অসুবিধা হবে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইসলাম অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিদের ইকরাম এবং সর্বস্তরের অপেক্ষমান দিনদার ইমানদার মুমিন মুসলমান পরিষদ আল্লাহ জাল্লা শানুহু সমস্ত প্রশংসা সমস্ত তারিফ যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই তীব্র গরমের মধ্যে তার মহান ঘরে হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন দিল থেকে মহাপ্রদের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন থেকেই আমরা জানি বাংলাদেশের উপর দিয়ে তীব্র গরম তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। এই গরমকে মিডল ইস্টের সাথেই তুলনা করা যায়। আমার মনে হয় আমাদের হায়াতে আপনারাও হয়তো একমত হবেন, এত তীব্র গরম আমরা আগে কখনো দেখিনি। এই জন্য আমাদের ইমানদারের কাজ হলো ইস্তিগফার করা, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ খাতার জন্য মাফ চাওয়া। আল্লাহ তাআলা জমিনবাসীর উপর অসন্তুষ্ট হয়ে এই প্রচন্ড তাপ, জাহান্নামের তাপ তো আরো ভয়ঙ্কর। ইমানদার জাহান্নামের গরমের কথা চিন্তা করে যে জাহান্নামের গরমের তীব্রতা কত বেশি,
ইস্তিগফার করা। আমরা শুধু কষ্ট পাচ্ছি না, পশু পাখি কীট পতঙ্গ সমস্ত মাখলুকাত কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি দিয়ে পৃথিবী জমিনকে শীতল করে দেন বলে আমিন। আমিন। আয়াতে কারিমার একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা হলো সূরা হিজরের সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যে মওত পর্যন্ত যেন আমরা আমাদের মালিকের ইবাদত করি। আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমাদের মালিককে আমরা একটু ডাকতে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মালিককে আমরা ডাকলাম, এই মালিক আমাদেরকে নির্দেশ করেছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যে বান্দা, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। তোমার নিকট মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এই নির্দেশ করেছেন আমাদের মালিক আমাদেরকে। আমরা আমাদের হায়াতে মৃত্যু পর্যন্ত ইবাদতের বাইরে কোনো কাজ করব না, কারণ আমাদেরকে বানানো হয়েছে কি জন্য? ইবাদতের জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা কালামে পাকের বহু জায়গায় মওত শব্দ দিয়ে উল্লেখ করেছেন। মওত শব্দ দিয়ে মৃত্যুর কথা বলেছেন। আবার কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দিয়েও মৃত্যুর কথা বলেছেন। ইয়াকিন, কারণ মৃত্যুটা হলো একটা ইয়াকিনী সংবাদ, যার অস্বীকারী পৃথিবীতে কোনো মানুষ নাই। পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সবাই মৃত্যু বিশ্বাস করে। কেউ হয়তো স্রষ্টা বিশ্বাস করে না, রব বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু সেও কি করে? মৃত্যু বিশ্বাস করে। মৃত্যু অস্বীকারী পৃথিবীতে কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা মওত শব্দ দিয়েও মৃত্যুর কথা বলেছেন, আবার ইয়াকিন শব্দ দিয়েও মৃত্যুর কথা বলেছেন। কারণ মৃত্যুটা হলো ইয়াকিনী, নিশ্চিত একটা বিষয়। যেমন জান্নাত জাহান্নামীদের কথোপকথন আছে এক জায়গায় সূরা মুদ্দাসসিরে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। একসঙ্গেই তো আমরা দুনিয়ার মধ্যে ছিলাম, এক মহল্লায় ছিলাম, একসাথে বসবাস করছি, ব্যবসা করছি, চাকরি করছি। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা আমরা তো একসঙ্গেই ছিলাম, আজকে তোমরা জাহান্নামে কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে আসলে কেন? এত ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন,
জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর শাস্তি, কেন তোমাদেরকে জাহান্নামে আসতে হলো আজকে? কি অপরাধ ছিল তোমাদের? তখন তারা কয়েকটা অপরাধের কথা বলবে। এক নম্বর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা তো আযান হওয়ার সাথেই মসজিদে দৌড়ে যেতে, জামাতে প্রথম কাতারে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতে, আমাদেরকে বলতে, কিন্তু আমরা যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের মধ্যে আমাদের অলসতা ছিল। মুমিন হওয়া সত্ত্বেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও নামাজ ঠিক মতো আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বর, অর্থ থাকা সত্ত্বেও আল্লাহর পথে অর্থ ব্যয় করতাম না, গরিবদের খেদমত করতাম না। তাহলে এখানে আকসামে ইবাদতের কথা বলা হয়েছে। আকসামে ইবাদত প্রথমত 2 প্রকার। একটা হলো ইবাদতে বদনী, শারীরিক ইবাদত, যে ইবাদত করতে মাল খরচ হয় না। আবার কিছু আছে ইবাদতে মালি, যে ইবাদত করতে মাল খরচ হয়। আবার কিছু আছে বাইনাল মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, শরীর এবং মাল উভয়ের সমন্বয় ইবাদত। কিছু আছে ইবাদতে বদনী, যেমন নামাজ পড়তে অর্থ খরচ হয় না, টাকা পয়সা লাগে না, দেহ খরচ হয়। ইবাদতে বদনী, জিকির ইবাদতে বদনী, কোরআনের তেলাওয়াত ইবাদতে বদনী। এরপরে রমজানের রোজা রাখা ইবাদতে বদনী। এগুলির জন্য কোনো ধনসম্পদ খরচ হয় না, মাল খরচ হয় না। আবার কিছু আছে ইবাদতে মালি, যেমন মাল খরচ হয়, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া, এটা হলো ইবাদতে মালি। এরপরে এই যে আপনারা সদকা করেন, মসজিদের বাক্সে অর্থ দান করেন, টাকা পয়সা দেন, এটা হলো ইবাদতে মালি। সদকা করা, হজ করা, এটা হলো ইবাদতে, এটা হলো অর্থ এবং দেহ দুইটাই লাগে, দুইটার সমন্বয় হলো ইবাদত। শুধু অর্থ দিয়েও হয় না, শুধু দেহ দিয়েও হয় না। কারো উপর হজ ফরজ হয়েছে, মাল আছে, কিন্তু তার দেহ নাই, মানে অসুস্থ, হজ করার মতো সামর্থ্য নাই, তাহলে সে একটা দেহ তার অর্থ দিয়ে মক্কায় পাঠিয়ে দিবে হজ করার জন্য। বলে সুবহানাল্লাহ। কারণ নবীজি কি বলেছেন, ইহুদি হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, তোমার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করে, তুমি ইহুদি হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো দায়িত্ব নাই, আমি নবীর তোমার উপর কোনো দায়িত্ব নেই। তাহলে কারো উপর যদি হজ ফরজ হয়, টাকা থাকে কিন্তু তার দেহ নাই, অসুস্থ, তাহলে সে একটা শক্তিশালী দেহকে মক্কায় পাঠিয়ে দিবে তার টাকা দিয়ে হজ করার জন্য, বদলি করবে, বদলি। মাসআলা মাসাইল ভালো জানে, হজের নিয়ম কানুন ভালো জানে, মুত্তাকি পরহেজগার এমন একজন লোককে সে বদলি করার জন্য পাঠিয়ে দিবে, এটা তার জন্য ফরজ। তবুও এটা করতে হবে, মাপ নাই। তাহলে ওই জাহান্নামীরা এখানে আল্লাহ তাআলা এরপরে কি বলছেন, অনেকগুলো পাপ, যে এই পাপের কারণে হঠাৎ পাপগুলো আমরা করতাম, হঠাৎ হাত্তা আতানাল ইয়াকিন, আকস্মিক মৃত্যুর ছোবলে আমরা আক্রান্ত হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই অপরাধের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় নামাজ পড়তাম না, আমরা যাকাত ঠিকমতো দিতাম না, সদকা করতাম না, গরিবদের খেদমত করতাম না, পরকালের বিশ্বাস ভালোভাবে করতাম না, আরো কিছু অপরাধ, এই অপরাধগুলি করা অবস্থায় আকস্মিক হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিন দ্বারা আল্লাহ মৃত্যু বুঝাইছেন। ওরা ওই জাহান্নামীরাও এটা ইয়াকিন দ্বারা এখানে মৃত্যু বুঝাইছে যে এই অপরাধগুলি করা অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ আকস্মিক মৃত্যু আমাদেরকে ধরে ফেলেছে, মৃত্যুর ছোবল আমাদেরকে আক্রান্ত করেছে। আল্লাহ তাআলা সূরা তাকাসুর আপনারা তেলাওয়াত করেন না? জি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ লালসা, প্রাচুর্যের লালসা তোমাদেরকে এমন আচ্ছন্ন করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা কবরস্থানে চলে গেছো। এই প্রাচুর্যের মহাচ্ছন্ন, প্রাচুর্যের লোভ লালসা তোমাদের অন্তরে থাকতে থাকতেই তোমরা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছো। তাহলে ইয়াকিন দ্বারা আল্লাহ তাআলা এখানে মৃত্যু বুঝাইছেন। তবে কিছু লোকেরা আবার ইয়াকিন দ্বারা বুঝায় মাকামে শুহুদ। মাকামে শুহুদ ইয়াকিন দ্বারা তারা বুঝে যে ওই মাকাম যদি কারো অর্জন হয়ে যায়, এটা ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা না, তাদের মন করে ব্যাখ্যা। ভণ্ড পীর ফকির মাজারি এরা ওই ইয়াকিন দ্বারা মাকামে শুহুদ বুঝে যে কেউ যদি আল্লাহ পেয়ে গেছে, মনে করেন আল্লাহ পরিচয় লাভ করছে, মারিফাত হাসিল করে ফেলছে, এখন তার আর কোনো ইবাদত করার দরকার নেই। বলেন নাউযুবিল্লাহ। কারো যদি মারিফাত হাসিল হয়ে যায়, কেউ যদি আল্লাহ পেয়ে যায়, তাহলে তার আর ইবাদত লাগবে না। এরা ওই ইয়াকিন দ্বারা এই মাকামে শুহুদ তারা বুঝায় আল্লাহ পেয়ে গেছে, আর ইবাদত দরকার নেই। আর যারা আল্লাহ ওয়ালা যারা, তারা তো ইবাদত আরো বেশি করে। কি বলেন? ইবাদত কি আমাদের চেয়ে কম করে না বেশি করে? বেশি করে। তাদের কোনদিন তাহাজ্জুদ মিস হয়, আওয়াবিন মিস হয়, ইশরাক মিস হয়। তারা রাতের একটা বিশাল অংশ আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায় থাকে। আর ওরা বলছে যে আল্লাহ পায়ে গেলে, মারিফাত হাসিল হয়ে গেলে আর ইবাদত দরকার নাই। এই জন্য কিছু ভণ্ড পীর ফকিররা তারা নামাজ ইবাদত না করার সত্ত্বে মুরিদ বানায় যে আমার কাছে যদি মুরিদ হও তাহলে আর নামাজ পড়া লাগবে না, ইবাদত করা লাগবে না। নামাজ না পড়ার সত্ত্বে তারা মুরিদ বানায়। তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম। এরকম ভণ্ড পীর ফকির আছে না? আছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। মানুষের ঈমান আমল নষ্ট করার যন্ত্র হলো এরা। যে বাবা তোমার আর কিছু দরকার নাই, যা খুশি তাই করো, তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তুমি আমার কাছে মুরিদ হইছো, আবার নামাজ কেন করবা, ইবাদত কেন করবা? এরা ইবাদত করে মুরিদ বানায়, কিন্তু তারা ইবাদতের নির্দেশ করে না। আচ্ছা বলেন, এরা বলে কি, যদি আপনি জিজ্ঞেস করেন এই নামাজ পড়ো না কেন, কয় আমরা 5 দিনই নামাজ পড়ি। রোজা রাখো না কেন, মিয়া রোজার দিনে খাও, কয় 5 দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল কখনো 5 দিনই নামাজ পড়েছেন? আপনারা বলেন, পড়েছেন কখনো? 5 দিনে রোজা রাখছেন? আল্লাহ রাসূল ইন্তেকালের আগে উনি হাঁটতে পারেন না, পা দুইটা মাটির মধ্যে রাখতে পারেন না, পা দুইটা মাটিতে রাখার মতো শক্তি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাকলেন, ইশারা করলেন, দুইজন সাহাবী আসলো। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে আল্লাহর নবী পা দুইটা হেসরাইতে আল্লাহর নবী নামাজের জামাতে উপস্থিত হয়েছেন। তবু ইন্তেকালের আগে আল্লাহর নবী জামাত তরক করেন না।
বাতিনি নামাজ বলে কোনো নামাজ নাই, বাতিনি রোজা বলে কোনো রোজা নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে যেইভাবে নামাজ শিখাইছেন, নামাজের রক্ত এসে গেলে ওইভাবে নামাজ পড়তে হবে। নামাজের রক্ত এসে গেছে, নামাজ পড়তে হবে। আযান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, এখন যদি বলেন আর দুইটা ওভার বাকি আছে, খেলাটা শেষ করে যাই, শয়তান বলে যে খেলাটা শেষ করে যা বেটা, 2 ওভার আছে মাত্র, সবটা তো মেরে ফেলবে। শয়তান থাকবেই থাকে, এটা হলো নফসে আম্মারা। ইবাদত থেকে আল্লাহ তাআলা নির্দেশ হলো মওত পর্যন্ত বান্দা আমার ইবাদত করো। আর মানুষের দেহের মধ্যে একটা দুশমন আছে, সেই দুশমনের নাম হলো নফস। নফস নামক একটা শক্তি মানুষের দেহের মধ্যে আছে। ওই শক্তি মানুষকে গুনাহ নাফরমানির দিকে ধাক্কায়, ইবাদতের দিকে ধাক্কায় না। এ হলো দুশমন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। মানুষের দেহের মধ্যে নফসে আম্মারা নামক একটা অদৃশ্য শক্তি আছে, যেটা মানুষকে ইবাদত করতে বাধা প্রদান করে, ইবাদত করতে দেয় না। সে পাপ করতে বলে, গুনাহ করতে বলে, নাফরমানি করতে বলে। এটা হলো নফসে আম্মারা। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। মানুষের দেহের মধ্যে একটা শক্তি আছে, নফস নামক শক্তি। ওই নফস মানুষকে ইবাদতে বাধা দেয়। আরেকটা হলো শয়তান। তাহলে ইবাদত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা মওত পর্যন্ত তুমি তোমার মালিকের, তোমার রবের ইবাদত করবে। ইবাদতের বাইরে থাকার কোনো সুযোগ নাই। তবে 3 কারণে বান্দা ইবাদতের মুকাল্লাফ হয় না। বান্দারা যদি পাগল হয়, তাহলে তাকে ইবাদতের জন্য কোন ধর পাগল করা হবে না। সৌদি মধ্যে সামনে আসেন, কি বললাম? 3 কারণে বান্দা ইবাদতের মুকাল্লাফ হয় না, ইবাদতের জন্য ধর পাগল হবে না। 1 নম্বর, বান্দারা যদি পাগল হয় তাহলে সে ইবাদতের মুকাল্লাফ হবে না। তবে কেউ যদি পাগলের বেশ ধরে, কি বলেন, পাগলের বেশ ধরে, সে পাগল না কিন্তু নকল পাগল হয়েছে, তাহলে সে মুরতাদ। সে কি ভাই? মুরতাদ। ওই যে শাহজালাল, শাহ পরাণ বিভিন্ন মাজারের মধ্যে পাগল সাজে, ইচ্ছা করে লাল শালু পরে, ইচ্ছা করে পাগলামি করে, ইচ্ছা করে জট, চুলের মধ্যে জট লাগায়। এরা পাগল না, পাগলের বেশ ধরছে। কেউ যদি ইচ্ছা করে পাগলের বেশ ধরে, তাহলে তার ঈমান থাকে না। ইসলামের মধ্যে পাগলামির কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাহলে বান্দারা যদি সত্যি সত্যি পাগল হয়, তাহলে ইবাদতের জন্য সে আল্লাহর কাছে ধর পাগল হবে না। বান্দারা যদি ঘুমে থাকে, তাহলে সে ইবাদতের জন্য ধর পাগল হবে না। আপনার 100% চেষ্টা আছে, অ্যালার্ম দিয়ে রাখছেন, 100% চেষ্টা সত্ত্বেও আপনি নামাজের রক্ত চলে গেছে, নামাজ পড়তে পারেন নাই, ঘুমিয়েছিলেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি ইচ্ছা করে কেউ যদি নামাজে না আসে,
ফজরে আজান হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা, কিন্তু অনেক প্রসিদ্ধ ইমামরা বলেছেন ওয়াজিব। শুধু সুন্নতে মুআক্কাদা না, ওয়াজিব বলেছেন নামাজে জামাতে আসা। এরপরে বান্দারা যদি নাবালক হয় তাহলে সে ইবাদতের জন্য ধরপাকড় হবে না। কিন্তু যেই যুগের নাবালকরা ফেসবুক ইন্টারনেট বুঝে, যারা ইন্টারনেট বুঝে, যেই নাবালকরা ইন্টারনেট চালাইতে পারে, ফেসবুক চালাইতে পারে, মিডিয়া জগৎ সম্পর্কে যাদের ধারণা আছে, এরাও যদি ইবাদত না করে আল্লাহ তাকে ধরপাকড় হবে। সব কিছু বুঝে নাবালক, কিন্তু সব জায়গায় সে হাঁটতে পারে, মিডিয়ায় হাঁটতে পারে, ইন্টারনেট ফেসবুক সব চালাতে পারে, তাহলে তাকে ইবাদতের জগতে হাঁটাইতে হবে, ইবাদত তাকে দিয়ে করাইতে হবে। সব বুঝে ইবাদত কেন বুঝবে না? সব পরে ইবাদত কেন করবে না? তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, মওত পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করে যাও, ইবাদতের বাইরে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ইবাদত যেন বান্দা না করে, সেই জন্য একটু আগে বললাম বান্দার দুইটা শত্রু আছে। একটা হলো নফস নামক শত্রু, নফস, আরেকটা হলো শয়তান। শয়তানের চাইতেও নফস নামক শত্রু বেশি ভয়ঙ্কর। সে মানুষকে ইবাদত করাতে চায় না, ইবাদত থেকে দূরে রাখতে চায়, আল্লাহর গোলামি থেকে দূরে রাখতে চায়। কেউ যদি নফসের গোলামি করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই বান্দাটা তখন কি হয়ে যায়? হায়াওয়ান হয়ে যায়, পশু পাখি। হায়াওয়ান জানোয়ারের কোনো শরীয়ত নাই, কোনো পাবন্দি নাই, যেখানে খুশি সেখানে যায়, যা খুশি তা খায়। কুকুরের কোনো পাবন্দি নাই, কোনো শরীয়ত নাই, যত্র তত্র যা খুশি তা খায়, যা খুশি তা করে। সেই মানুষটা যে নফসের গোলাম হয়ে যায়, সেও তখন হায়াওয়ান জানোয়ারের মতো হয়ে যায়, তার মধ্যে কোনো পাবন্দি থাকে না। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যে মানুষগুলো নফসের গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামি বাদ দিয়ে নফসের গোলামি যারা করে, মুমিন হওয়া সত্ত্বেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও যারা নফসের গোলামি করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহ বলেছেন এরা হলো পশু, বরং পশুর চাইতে বড় ভয়ঙ্কর। এই জন্য নফস নামক যে শত্রু আছে আপনার দেহের মধ্যে, এটাকে ঈমান দিয়ে গালিব করতে হবে, ঈমান দিয়ে এটার উপর জয়ী হতে হবে। যারা মুমিন তারা নফসকে মালামাত করে, নফসের উপর বিজয়ী হয়, নফসের সাথে ফাইট করে, জিহাদ করে, নফসের সাথে জিহাদ করে, ফাইট করে। যারা নফসকে দুর্বল বানাইছে, এদের নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে তার নাম ধরে ডাকবেন না, নফসের নাম ধরে ডাকবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যে তার নফস তিন প্রকার। কোরআনের ভাষায় নফস কয় প্রকার ভাই? তিন প্রকার। এক প্রকার হলো নফসে আম্মারা, দুই নম্বর হলো নফসে আম্মারা মানে যে তাকে গুনাহ নাফরমানির দিকে ঠেলে।
আল্লাহর ইবাদত থেকে সরাইতে চায়, আল্লাহর বন্দেগী করতে দেয় না, খালি গুনাহ করায়, নাফরমানি করায়, আজে বাজে কাজ করায়। এটা হলো নফসে আম্মারা। 2 নম্বর হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা মানে হলো নফসে আম্মারা আপনাকে গুনাহ করাইছে, আপনাকে দিয়ে গুনাহ করাই ফেলছে। এখন এই নফসে লাওয়ামা মানে যে নফসটা অনুতপ্ত হয়, গুনাহ করার পর আফসোস করে হায় 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 কি করলাম, আমার মালিকের গুনাহ করে ফেললাম। যেই নফসের মধ্যে অনুশোচনা হয়, যেই নফসের মধ্যে অনুতপ্ত হয়, যেই নফস অনুশোচনা করে, অনুতপ্ত হয়, সেই নফস হলো নফসে লাওয়ামা। কিয়ামতের দিন এটা মুমিনেরও হতে পারে, কাফেরেরও হতে পারে। কাফের আফসোস করবে, হায় রে, দুনিয়ার মধ্যে যদি ঈমান আনতাম, নেক কাজ করতাম, তাহলে তো চিরস্থায়ী জাহান্নামে আমাদেরকে যাইতে হতো না। নফসে লাওয়ামা কি? ভালো নফস, যেটা গুনাহ করার পরে যার মধ্যে অনুশোচনা আসে, অনুতপ্ত হয় যে আমার মালিকের আমি কত বড় পাপ করে ফেললাম, কত বড় গুনাহ করে ফেললাম, কিভাবে এটা সম্ভব হলো, কান্নাকাটি করে রুনাজারি করে গুনাহ করার পরে যার নফসটা অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, এটা হলো নফসে লাওয়ামা। এই নফসটাও ভালো। আর 3 নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। এটা হলো সবচেয়ে উঁচু স্তরের নফস, যেটা তাকে গুনাহ করার কোনো শক্তিই থাকে না। সে তার ঈমান দিয়ে নফসের সাথে ফাইট করতে করতে, নফসের সাথে জিহাদ করতে করতে এই পর্যায়ে চলে গেছে। আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়ে আলাইকুম বি মুজালিসাতিল উলামা, আল্লাহ নবী বলেছেন উলামাদের মজলিসে বেশি বেশি করে যাও, তোর নফস কাবু হবে, নফস দুর্বল হবে। আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি করে যাও, তাহলে নফস দুর্বল হয়ে যাবে, নফস তোমাকে আর গুনাহ করতে পারবে না। তোমার মধ্যে যে খারাপ স্বভাবগুলি আছে, তোমার মধ্যে অহংকারের দোষ আছে, তোমার মধ্যে রিয়া, লোক দেখানোর, ইবাদত করার দোষ আছে, গুসা, রাগ, প্রচন্ড রাগ তোমার মধ্যে। এই রাগ দমন করার জন্য উলামাদের এবং আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও। তোমার মধ্যে হিংসা করার স্বভাব আছে, জুলুম করার স্বভাব আছে, দুর্নীতি করার স্বভাব আছে, গুনাহ করার স্বভাব আছে। এগুলি আস্তে 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 একটা একটা করে চিকিৎসা হবে যদি আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও। আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়ে যেই নফসটা কাবু হয়ে গেছে, ঈমান, সে তার ঈমান দিয়ে নফসটাকে কাবু বানিয়ে ফেলেছে, দুর্বল বানিয়ে ফেলেছে, নফসে আম্মারের উপর যে বিজয় লাভ করছে, সেই নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর, ইন্তেকালের আগেই আল্লাহ তাআলা তোমাকে নফসে মুতমাইন্না বলে ডাক দিবেন। বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার নফসটাকে এমন ভাবে তুমি এটাকে পরাজিত করছো যে গুনাহ করার কোনো প্রবণতাই তোমার মধ্যে নাই। তোমার নফসটা এত উচ্চাঙ্গের নফস হয়ে গেছে, মুতমাইন্না হয়ে গেছে। কিয়ামতের আল্লাহ তাআলা কিয়ামতের দিন তো মুমিনদেরকে ডাকবেনই যে তোমাকে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই নফসে মুতমাইন্না বলে ডাক দিবেন। এই জন্য এই তেলাওয়াতটা অনেক সাহাবায়ে কেরামই শুনেছেন ওনার ইন্তেকালের সময়। এই কোরআনের আয়াতটা অনেক লোক আকাশে বাতাসের সঙ্গে ভেসে এসেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে
রবের সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, রবের সন্তুষ্টির সাথে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা, আমার যারা সত্যিকার আমার বান্দা, আমার নেক বান্দা, আল্লাহওয়ালা বান্দা যারা, তাদের কাতারে তুমি অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। এইভাবে করে আল্লাহ তাআলা নফসকে ডাকবেন। তাহলে এখন সিদ্ধান্ত নিতে হবে, আমার নফস নাকি নফসে আম্মারা, নফসে লাওয়ামা হবে, নাকি নফসে মুতমাইন্না হবে, নাকি আমি এটাকে নফসে আম্মারাই রেখে দিব। নফসে আম্মারাই যদি রেখে দেই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তুমি একটা মানুষ শয়তানে পরিণত হয়ে যাবে। জিন শয়তান থেকে মানুষ শয়তান আরো বেশি ভয়ঙ্কর। তার নমরুদ তো খোদা দাবি করেছে, কিন্তু ইবলিস তো খোদা দাবি করে নাই। তাহলে সে হলো জিন শয়তান, আর নমরুদ হলো মানুষ শয়তান, সাদ্দাত হলো মানুষ শয়তান, আবু জাহেল, উতবা, সাইবা এরা হলো মানুষ শয়তান। এইজন্য নফসের সাথে আল্লাহ নবী তরিকা শিক্ষা দিয়েছেন যে নফসকে কিভাবে দুর্বল বানাইবা। মোরাকাবা করবা, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইবা, নফসের সঙ্গে কনভারসেশন করবা, কথোপকথন করবা। দিল্লি জামে মসজিদের দরজায় মসজিদ থেকে বের হয়ে একজন বলতেছে, অনেক জোরে জোরে বলতেছে, तू मेरा खुदा नहीं भाई तेरा बंदा नहीं, तेरी बात मानते नहीं। तू मेरा खुदा नहीं मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। এই কথা শোনার পরে কয়েকজন বলছে, এই মিয়া তুমি এই মাত্র নামাজ পড়লা, এই মাত্র তুমি আল্লাহর সিজদা দিলা, আর তুমি এখন কি বলতেছ? এগুলো পাগল হয়ে গেছো নাকি? যে तू मेरा खुदा नहीं, তুই আমার খোদা না, मैं तेरा बंदा नहीं, আমি তোর বান্দা না, तेरे बात मानते नहीं, আমি তোর কথা মানি না। তখন ওই লোক বলল, আরে ভাই এটা তো আমি আমার নফসকে বলতেছি। এই নফস আমাকে খালি ফুসলাইতেছে মসজিদ থেকে বের হওয়ার জন্য। আমি আমার নিয়ম ছিল যে মাগরিবের নামাজের পরে আমি আওয়াবিন পড়ব, আওয়াবিন পরে আমি এশার নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব। কিন্তু নফস বারবার 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 আমাকে ফুসলাইতেছে, ফুসাইতেছে, একটু বাইর হ, একটু চা খা, একটু ঘোরাফেরা করে আস। এই নফসের জ্বালা সহ্য করতে না পেরে মসজিদের দরজার মধ্যে দাঁড়ায় আমি এটা বললাম, আমি তো নফসকে মালামাল করার জন্য বলতেছি, তু মেরা খুদা নেই নফস, তুই আমার খুদা না, मैं तेरा बंदा नहीं, আমি তোর বান্দা না, तेरे बात मानते नहीं। তুই যেই দিকে আমাকে নিতে চাস, তুই আমাকে যেই দিকে ফুসলাস, ওই দিকে ওই কথা তোর আমি শুনবো না। এইভাবে নফসের সঙ্গে আল্লাহ নবী বলছে, মাঝে মধ্যে নফসের সঙ্গে বোঝাপড়া করবা, মাঝে মধ্যে নফসের সঙ্গে কথা বলবা, মাঝে মধ্যে মুরাকাবা করবা, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইবা, ওলামাদের মজলিসে যাইবা, তারে তোমার নফস দুর্বল হবে। তোমার নফস দুর্বল হইতে হইতে তোমার ঈমানকে তুমি তোমার নফসকে গালেব করবা, গালেব করতে করতে তোমার নফস যখন মুতমাইন্না হয়ে যাবে, তখন এই নফস তোমাকে দিয়ে আর গুনাহ করাইতে পারবে না। আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নার দরজা, নফসে মুতমাইন্নার সেই মহান দরজা যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমিন। আর ভাই গরমের এই তীব্রতার জন্য বাংলাদেশের উপর যে আমি বয়ানের শুরুতে বলছি, এত গরম আমাদের লাইফে কোনো আমরা দেখি নাই। এই গরম এটা আমাদের পাপের ফসল। ওয়াহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের স্থলে যা যত মানে অস্বাভাবিক যা কিছু তোমরা দেখবা, সব কিছু তোমাদের দুই হাতের কামাই, তোমাদের গুনাহের ফসল। আল্লাহ তাআলা জমিনবাসীর উপর যখন নারাজ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জমিনবাসীর উপর বিপদ দেন, আযাব দেন। এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য ইস্তিগফার, সম্মিলিতভাবে আমাদের ইস্তিগফার করা দরকার।
তওবা ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে আমাদের ফিরে আসা দরকার যে আল্লাহ আমরা অনুতপ্ত হয়েছি, আমরা আর গুনাহ করব না, তওবা করা দরকার, আমরা আপনার কাছে ফিরে আসলাম। এইভাবে করে আল্লাহর কাছে সবাই যদি আমরা দোয়া করি, ইস্তেগফার করি, আল্লাহ তাআলা হয়তো এই বিপদ থেকে, এই তীব্রতা থেকে, গরমের এই তীব্রতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। শুধু কি মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ পুরা জমিনবাসী কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে শীতল বানিয়ে দেন। আমরা বলি আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। আগামীকাল সকাল 10টায় ইনশাআল্লাহ সালাতুল ইস্তিসকা নামাজ হবে খোলা মাঠে। আগামীকাল সকাল 10টায় সালাতুল ইস্তিসকা নামাজ হবে খোলা মাঠে। নগরের আসাদুল্লাহ ইকরাম মানুষের অবদান থাকবে। আপনারা সঙ্গে থাকবেন। আমরা 4 রাকাত কাবলা জুমার সুন্নত করেছি, 4 রাকাত কাবলা জুমার সুন্নত